দক্ষিণী এশিয়ায় তোলপাড় হামজা চৌধুরী এখন বাংলাদেশের। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বন্ধুরা, ফুটবল আমাদের দেশে খুব জনপ্রিয় একটা খেলা, অথচ ফুটবলকে টপকে ক্রিকেট হয়ে গেছে এখন নিত্য নৈমিত্তিক একটা আলোচনার বিষয়, সবথেকে জনপ্রিয় খেলার মধ্যে অন্যতম। অথচ আমরা যদি লক্ষ্য করি যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা যখনই হয় বা 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ যখনই আসে, তখনই কিন্তু এই দেশটা, সম্পূর্ণ বাংলাদেশের মানুষ সবাই কিন্তু ফুটবল নিয়ে একদম গবেষক হয়ে ওঠে। প্রত্যেকটা দর্শক, পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা জায়গায় আমরা ফুটবলের একটা আমেজ লক্ষ্য করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে ক্রিকেট খেলা যতটা প্রায়োরিটি পায়, যতটা সহযোগিতা পায়, ততটা কিন্তু বাংলাদেশের ফুটবল পায় না। উদ্যোগটা নিতে হবে ফুটবল ফেডারেশনের, উদ্যোগটা নিতে হবে সরকারিভাবে সরকারের, তা না হলে কখনো ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো কিছু করা বা বাংলাদেশ ফুটবল টিম নিয়ে আশা করার কোনো জায়গা আমি আসলে দেখি না। তবে একটা আশার জায়গা সম্প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি, যেটা বললাম যে দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। হামজা চৌধুরী নামে এক খেলোয়াড়, যে নাকি এখন বাংলাদেশের দলের হয়ে খেলবে, যে কিনা এখন বাংলাদেশের টিমে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। তো বন্ধুরা, হামজা নামের এই প্লেয়ারকে আমি আগে থেকে চিনি না, যেহেতু আমি একজন সিজনাল ফুটবল ফ্যান। বাট যখন সিজন আসে তখন কিন্তু আবার কড়া ফ্যান হয়ে যাই। তবে যেহেতু সারা বছর ফুটবল সম্পর্কে অত বেশি খোঁজখবর রাখা হয় না, সো আমি আসলে হামজাকে চিনি না। বাট রিসেন্টলি হামজাকে নিয়ে অনেক বেশি কথা হওয়ার কারণে একটু খোঁজ নিতে গিয়ে দেখলাম এই ছেলেটা আমাদের বাংলাদেশের, আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত। সে থাকে ইংল্যান্ডে, ইংল্যান্ডের একটা ক্লাবের হয়ে খেলে, খুব স্বনামধন্য একটা ক্লাব। পাশাপাশি সে কিন্তু জাতীয় দলেও সুযোগ পেয়েছে, অনূর্ধ্ব 21 দল, তাও আবার ইংল্যান্ডের মতন একটা দল। ও মাই গড, এটা অনেক বড় একটা গর্বের বিষয়। এখন আরও বেশি গর্ব হচ্ছে, কারণ এই প্লেয়ার নাকি বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছে, একদম পার্মানেন্টলি বাংলাদেশের জাতীয় দলে তার অন্তর্ভুক্তি হচ্ছে। তো এইটা আসলে আমাদের বাংলাদেশের জন্য বিশাল একটা পাওয়া হবে যদি আসলে সত্যি হয় ব্যাপারটা। তো চলো বন্ধুরা, নিউজটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। আমি এখনো পর্যন্ত বিস্তারিতটা জানি না। রূপকথার গল্পের মতো ঘোড়ায় চড়ে বিলেত থেকে রাজপুত্র আসবেন, হাতে থাকবে পরশ পাথর, যার স্পর্শে বদলে যাবে বাংলাদেশের ফুটবল। ধৈর্যের ফল মিষ্টি হয়, ফুটবলের জন্য পাগল জাতির অপেক্ষা বুঝি ফুরলো। গায়ে চিমটি কাটুন, বাংলাদেশের ফুটবল ইতিহাসে বিগেস্ট মোমেন্টাম। হামজা চৌধুরী এখন বাংলাদেশের, লাল সবুজের জার্সিটা এখন থেকে হামজার ঠিকানা। দেখতে কিন্তু বাংলাদেশি লাগে না, সিরিয়াসলি। মাথার চুলগুলা দেখলে মনে হয় ওই যে আফ্রিকার নিগ্রো টাইপ কোকড়ানো চুল, তাও একদম। যাই হোক, ফিটনেস অ্যান্ড ওভারঅল দেখে মনে হচ্ছে জোশ একটা প্লেয়ার। ঠিক আছে, যাক খেলা হবে বাংলাদেশের হয়ে যদি খেলে সত্যি, তো চলো বন্ধুরা দেখি। নিজেই দিলেন ঘোষণা। Hi everyone, it's Hamza here. আচ্ছা, I'm so happy everything's over the line. ফেসবুকে এসে নিজেই বলছে I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. কম্পিউটারে গ্রাফিক্সে আঁকিবুকি করে গেছে ফুটবলের জন্য স্কুল পালানো যুবকটা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির জার্সি ঘষে মেজে সেখানে পরিয়ে দিয়েছেন লাল সবুজের কোটি মানুষের আবেগের। এই ঘটনাটা কি হয়েছে যে কম্পিউটারে এই হামজাকে এডিট করে তার পোশাকটা চেঞ্জ করে বাংলাদেশের জার্সি পরাই দিছে, ইভেন পেছনে বাংলাদেশের পতাকা দিয়ে দিছে আরেকটা ছেলে। এটা আমরা খুব ভালো পারি। ইয়েস, যেমন কোনো মুভি টুভি আসলে ফ্যানমেড পোস্টার তৈরি করতে, প্লাস এরকম কোনো ইনসিডেন্ট ঘটলে, এরকম কোনো ঘটনা হইলে, তখন কিন্তু আমরা এডিট করে ফাটাই ফেলতে পারি। ঠিক আছে, যাই হোক, ব্যাপারটা খারাপ লাগে নাই, জোশ হয়েছে, এডিটটা জোশ হয়েছে, দেখতেছি। ফুটবলে যে নেই সাকিবের মতো কোনো আইকনিক প্লেয়ার, লাইফলাইন ছাড়া ফুটবলটাও এগোচ্ছিল না। গেল 2 বছর ধরে বাফুফে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফা করেছে চিঠি চালাচালি। বাংলাদেশি পাসপোর্ট, মঞ্চ সবই প্রস্তুত, তবুও ঝুলেছিল আশা, গুঞ্জন। তখনও ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্নে বিভোর 27 বছর বয়সী হামজা। সবাই যখন আশা ছেড়ে দিচ্ছিল, তখনই আচমকা হামজার রহস্যময় পোস্ট। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি হামজাকে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ দিয়েছেন। এই হোমকামিংটা বাংলাদেশ তো বটেই,
দক্ষিণ এশিয়ায় এখন সবচাইতে আলোচিত ঘটনা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারের হাত ধরেই কি কাটবে বাংলাদেশের চিরকালীন স্কোরিং সমস্যা? এখন থেকে তাকে কেন্দ্র করেই সাজানো হবে মাঠ। আগামীর বাংলার বুঝতে পারলাম, একটা বিষয় বুঝতে পারলাম যে তাকে ঘিরেই এখন বাংলাদেশের ফুটবলের স্বপ্নের যাত্রা শুরু হতে যাচ্ছে। কিন্তু এখানে আমার একটা কথা আছে ভাই, যদিও ফুটবল সম্পর্কে অত বেশি আমি বলতে পারবো না, 1-1.5 ঘন্টা আলোচনা করতে পারবো না, একটা না, ওই অভিজ্ঞতা আমার নাই। বাট সাধারণ জ্ঞান থেকে আমি এটুকু বলতে পারি যে এই যে নিউজগুলো যেভাবে করা হচ্ছে যে এই একজন আসবে বলেই একদম বাংলাদেশের ফুটবল টিম চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশ একদম না জানি কী করে ফেলবে, এইটা কিন্তু পসিবল না। যদি ফুটবল বিশ্বে রাজ করতেই হয়, রাজ তো অনেক দূরের কথা, যদি ন্যূনতম একটা পর্যায়ে যেতে হয়, তাহলে এই যে একজন আসবে তাকে তার মতো করে খেলতে দিতে হবে। কোচগুলো যেগুলো আছে বাংলাদেশের, যেগুলো আছে, প্লাস ফুটবলের যে ফেডারেশনের যে দায়িত্বে যারা আছে বাফুফের, তাদের এর প্রতি মনোযোগ দিতে হবে। কিভাবে সে ইংল্যান্ডে ম্যাচগুলো খেলে, ইংল্যান্ডের ক্লাবগুলো কিভাবে আসলে তাদের প্লেয়ার ম্যানেজমেন্ট করে, তাদের টিমের প্ল্যান কীরকম থাকে, ইভেন মাঠগুলো কীরকম সেখানকার, ঠিক আছে, সে সম্পর্কে একদম এক্সাক্ট ধারণা এর কাছ থেকে নিতে হবে, এই হামজার কাছ থেকে নিতে হবে, এবং সেগুলোর প্রপার এক্সিকিউট করতে হবে। যদি এরকমটা করে যে হচ্ছে আজকে হামজাকে নিয়ে আসলো, হামজা 6 মাস বাংলাদেশের মাঠে খেললো, বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেললো, থাকলো, 6 মাস পর দেখা গেলো যে হামজাও বাংলাদেশি প্লেয়ারদের মতোই হয়ে গেছে, তাহলে তো ব্যাপারটা হবে না। আর আমার যেটা মনে হয় যে এরকমটাই হতে চলেছে, যেইভাবে নিউজ করতেছে, যেমন করে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের এক একটা প্লেয়ারকে নিয়ে মাথায় তুলে নাচে, তারপর সেটাকে ধ্বংস করে দেয়। আমার মনে হয় যে কথার চেয়ে কাজ বড়। সো হামজা আসুক, তাকে আমাদের টিমে দরকার, বাট এটাও মাথায় রাখতে হবে যে হামজা তো একটা মানুষ, সে যেখানেই খেলবে আস্তে আস্তে কিন্তু সেই কালচারে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেবে, সেরকম হয়ে যাবে। সো আমার মনে হয় যে একজন মানুষ ভালো হলে 10 জন যদি তার আশেপাশে খারাপ হয়, সেই খারাপের প্রভাবটাই কিন্তু ভালোর উপরে পড়বে, যেহেতু ভালোর সংখ্যা একদমই কম, একজন, আর ওদিকে 10 জনই খারাপ। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই হামজা হচ্ছে ভালো স্কিল আছে, তার ভালো একজন প্লেয়ার, সে আসলে পরে এই যে আশেপাশে যত প্রতিভাবান আছে বাট স্কিল নাই, আনস্কিল্ড যারা আছে, তাদের প্রভাবটা হামজার উপরে যেন না পড়ে, সেই দিকে যেন বাফুফে মানে সংশ্লিষ্ট যারা আছে তারা যেন খেয়াল রাখে, তারা যেন হামজার যেখান থেকে এক্সপিরিয়েন্স হয়ে আসতেছে সেইখানকার মতো করে বাংলাদেশ টিমকে সাজাতে পারে, সেই ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে। ক্রিকেটে যেরকমটা উন্নতি করেছি, যদিও খুব একটা আহামরি কিছু হয়ে যায় নাই, তারপরেও অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে আমাদের প্লেয়াররা সুনাম অর্জন করছে, বিশ্বসেরা হচ্ছে, সেরকমটা যদি ফুটবলে কিছুটা হলেও করতে হয়, তাহলে অবশ্যই এই হামজার তো প্রয়োজন আছেই, সেই সাথে হামজা যেখান থেকে আসতেছে তাদের যে সিস্টেম, সেটাকে আমাদের মধ্যে ইন করতে হবে, সেই দিকেই বেশি মনোযোগী হতে হবে বাফুফের। এক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের সরকার। সরকার পক্ষ থেকে যদি বাংলাদেশি ফুটবল টিমকে সাহায্য সহযোগিতা করা হয়, যেরকমটা ক্রিকেটকে করা হয়, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ ফুটবল টিম এগিয়ে যাবে। এরকম হামজা আস্তে আস্তে আমাদের দেশে আরও তৈরি হবে, কারণ ফুটবলটা 11 জনের খেলা, একজনে চেষ্টা করে হয়তো বা নিজের স্কোরটা বাড়িয়ে নিতে পারবে, বাট অবশ্যই সেদিন শেষে দল হয়ে খেলতে হবে।